والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد پڑھی اللهم صل على مولانا محمد وعلى آله इश्केर दरियाय डूब दाओ रे मन देखिबे नबी जिर दीदार खुले जाबे चोखेर पर्दा दूर होबे मनेर आधार। अल्लाहुम्मा وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম কসবা উপজেলাধীন রানিয়ারা বিষ্ণুপুর কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে চতুর্থতম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন তোলাতল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মহতী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মাওলানা আলহাজ মুসলিউদ্দিন চৌধুরী পীর সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আজাদুল ইসলাম খান সাহেব,
প্রধান শিক্ষক, কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি কুটি ৮ নং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, কসবা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যিনি অলরেডি সম্ভাব্য পদপ্রার্থী নয়, তিনি কনফার্ম করেছেন তিনি নির্বাচন করবেন, জনাব মোহাম্মদ সাইদুর রহমান স্বপন ভাই। ওনার সাথে আমার খুব ব্যক্তিগত সুসম্পর্ক। সুতরাং ওনার পারিবারিক ভাবে যারা আছেন তারাও আমার জন্য অনেক দোয়া করেন, আমি তাদের জন্য আমিও দোয়া করি। তিনি আপনাদের কুটির সন্তান সাইদুর রহমান স্বপন ভাই, কসবার সুপরিচিত মুখ। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আমিন বলেন। প্রধান মেহমান কুটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, আমার আরেক অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মুশতাক আহমদ সাহেব। প্রধান মেহমান জনাব ইয়াদুল হক চৌধুরী সাহেব, সিঙ্গাপুর প্রবাসী। দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আমার অত্যন্ত স্নেহাস্পদ সৈয়দ মাখদুম শাহ আল মাদানী সাহেব, পীরজাদা ইমামের রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ। বক্তব্য রেখেছেন মাওলানা হাফেজ মুফতি শামীম হোসেন ফারুকী সাহেব, মাওলানা হাফেজ কারি মাহমুদুর রহমান সাহেব, মাওলানা মীর মুফতি নেসার উদ্দিন ওয়াইসি সাহেব সহ এখানে অনেকে উপস্থিত আছেন। বিশেষ করে শামীম রাজা সাহেব আছেন, সোহেল বাহাদুর সাহেব আছেন এবং বিলাল হোসেন ভুইয়া সাহেব আছেন, আরো অনেকে আছেন। সবার নাম নেওয়াটা খুব জরুরি, সময়ের কারণে সবার নাম না নিলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মাইকের সাউন্ড ঠিক করেন। ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ এমোশন এই মাহফিলে আসার, বসার, দু একটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়াতান পূরণ আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। এই মাহফিলটি বরাবরের মতোই অনুষ্ঠিত হতে চলছে। এই মাহফিলটি আজীবন চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন। সাউন্ড এখন ভিতরে নাই তো, সব দেয়ার দিকে দিয়ে দিছ। সবাই হাত তোলেন, হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। কবরস্থানের উদ্যোগে, কবরবাসীর কবরস্থানের উদ্যোগে মাহফিল হয় না, কবরস্থানের কমিটিদের উদ্যোগে হতে পারে। মনে হচ্ছে কবর থেকে উঠতে মাহফিল করতেছে আর কি, ব্যাপারটা এরকম বোঝা যায় না? হ্যাঁ, এটা অবশ্যই ভুল হয়েছে। কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল, ঠিক কিনা বলেন? কবরে যারা চলে গেছে, অনেকে বলে যে কবরে যারা চলে গেছে তারা খুব মুসিবত আছে, তাদের জন্য কিছু করা দরকার। এটা তো চিন্তা করবেন পরে, আগে নিজের কবরে কেমন থাকবেন এই চিন্তাটা কবরে যাওয়ার আগে চিন্তা করেন। কথা কোন ঠিক না বেটি? যারা গেছে গা, চলে গেছে, হয়তো জান্নাতের বাগানে আর না হয় জাহান্নামের গর্তে। মানে আপনি যাবেন কোন গর্তে সেই চিন্তা করার দরকার। যারা চলে গেছে তারা কোন অবস্থায় আছে আমরা জানি না, আমরা তাদের জন্য দোয়া করব, কিন্তু আগে নিজেদের চিন্তা করতে হবে। আমরা যে দুনিয়া চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ঘুমাইতেছি,
একদিন তো আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবর। এই কবরটা প্রতি বছর মাহফিল শেষে আমি জিয়ারত করে যাই, গুরুস্থানটা। আপনারা প্রতিনিয়ত জুম্মার নামাজের পর যখনই সুযোগ পাবেন বাজারে আসলেও গেট দা ঢুকে এত দৃষ্টিনন্দন, উপরে কত সুন্দর দেখা যায়, ভিতরে যে কেমন আছে আমরা জানি না। পরের বাড়ি রং সাজায় আর নিজের বাড়ি অন্ধকার। আগে নিজের বাড়িটা সুন্দর করেন। অনেকে বলে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখবে, টাকা দিয়ে বড় পারিবারিক গুরুস্থান বানাইলেই কবরে গিয়ে সুখ পাবেন না। আর টাকার বাড়ি তো আপনার বিল্ডিং বাড়িও আছে, বিলের মধ্যে আপনার জমিন আছে, টাকার জমিনের মালিকানা অভাব নাই। কিন্তু কবরের বাইনা বলতে কি বোঝায় জানেন? আমি যে ঘরটা বানিয়েছি সুখে থাকার জন্য, বৃষ্টি যেন না পড়ে, রৌদ্র যেন না লাগে, কথা কোন ঠিক কিনা? বসবাসের জন্য যে জমিন বাইনা করলাম, একটা টিনের ঘর তুইলা বাইনা আমি বসবাস করতেছি। এরপরে ওই ঘরের ভিতরে টাকা পয়সা, সম্পদ, স্বর্ণ গয়না সবই আছে। কিন্তু গুরুস্থানের ভিতরে যদি আপনি বাইনা করতে চান, এই বাইনা করবেন সুখ শান্তির জন্য, তাই না? এই জায়গাটা বাইনা করতে হবে দুইটা জিনিস দিয়া। তাইলে আপনি ওখানে গিয়ে স্বাধীনভাবে চলতে পারবেন, স্বাধীনভাবে ঘুমাইতে পারবেন, স্বাধীনভাবে থাকতে পারবেন। এই দুইটা জিনিস হলো, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। যদি কন্যা সুবহানাল্লাহ। ঈমান আর নেক আমল। এই দুনিয়ায় থাইকা যদি ঈমানটা ঠিক করতে না পারেন, আমলটাকে যদি দুরুস্ত করতে না পারেন, তাহলে কাগজে কলমে লিখে রাখেন, ব্যাংকের টাকা সন্তান তুল্যাইন না মাস্তানি করবে, আর কবরের ভিতরে আপনাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? যুবক, আমি আপনাদেরকে বলছি, একটু সাউন্ড হইতেছে, আলাদা সাউন্ড, এই সাউন্ডটা হবে না। মাথা নড়াচড়া করতেছে, এগুলো হবে না, নীরব থাকেন। মায়েরা আমার, তাহলে কবরটা বাইনা করতে হবে ঈমান আর নেক আমল দিয়া। এতে কোনো সন্দেহ আছে? মরার পর কি ঈমান ঠিক করার সুযোগ আছে? আমল করার সুযোগ আছে? নাই। যা করবেন মরার আগেই করে যেতে হবে। পচা বীজ যদি আপনি মাটির নিচে লাগান, গাছ উঠবে? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? মাটির উপরে থাইকা নবীর সঙ্গে গাদ্দারি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি কইরা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা মাটির নিচে যায় আপনি জান্নাতের গালিচা পাবেন, এই আশা করা ভুল। এই জন্যই বলছি ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? দুনিয়ার জমিনে 2 নম্বরই কইরা কবরের ভিতরে যাইয়া 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। তো এই জন্য আজকের এই প্রোগ্রামটা যাদের স্মরণে, এদেরকে খেয়াল করি আমি কথাগুলো বলতেছি বোঝার জন্য। যুগে 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 সব নবী রাসূলগণ এই পৃথিবীতে যখন এসেছেন, সবার একটা কথা ছিল যে তোমরা ইবাদত করবে একজনের। জবানটা খুলে বলুন, তিনি কে? আল্লাহ। তা আমার আজকের আলোচনার বিষয় হলো 3টা। কয়টা? 3টা। এই 3টা বিষয় আমি আপনাকে অক্ষর অক্ষরে বুঝাই দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব মাফ করে দিলেও 3 প্রকার মানুষকে আল্লাহ পাক মাফ করবে না। 1 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে। 1 নম্বরে কি? যারা আল্লাহর সঙ্গে শরীক করে। শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হলো শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরকের গুনাহটা হলো সবচাইতে বড় গুনাহ। আপনারা রানিয়ার মানুষ, বিষ্ণুপুরের মানুষ তো নবী বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ।
আপনারা জবানটা খুললে কোন আল্লাহ কি দুইজন না একজন? সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ করেন তাইলে ওই যে বলছি আল্লাহ পাক এই শিরককে মুশরিককে কখনো মাফ করবে না। যেমন আমরা কালিমা পড়ি লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ওয়াহদানিয়াত। এই জন্য আমরা পোস্টারে লিখি নারে তাকবীর, জোরে কোন আল্লাহু আকবার। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? তাহলে জবানটা খুলে বলুন আল্লাহ কয়জন? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। তাহলে যারা আমাদেরকে মাজার পূজারী বলে তারা ভুল বলে। তারা কি বলে? ভুল বলে। আমরা মাজারে গিয়ে পূজা করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। কি করি? জিয়ারত। ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে। ইবাদত করি কোথায়? আল্লাহর ঘর মসজিদে। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আসলে কি এই কথা মনে প্রাণে মানেন তো আপনারা? মানলে সেজদাটা কাজে লাগবে, কাজে লাগবে। কারা কারা মানেন একটু হাত তোলেন। দেখেন, কথা কেন না, হাতটা সোজা করেন। মাহফিল কমিটিরা আমাকে ঘরের মধ্যে একটা কথা বলছিল, হুজুর ওয়াজে ওঠার পরে আপনি একটু সবাইকে বলবেন যেন তারা আমার মাহফিলটাতে শরীক থাকে। যেমনি হাতটা তুলছে ঠিক এভাবে পকেটে হাত দেন, আবার আরেকজনের পকেটে হাত দিয়েন না, নিজের পকেটে হাত দেন। যে যা দিবেন গুরুস্থানটা খেয়াল করে টাকা দেন। এই দানের উসিলে যেন আল্লাহ পাক আমাদের গুরুস্থানে কবর আযাব মাফ করে দেয়। আমিন কথা কি লেখা দেন? আমিন সবাই দেন। এই মাহফিল কমিটিরা ভিতরে যান ভাইরা আমার। যাই হোক, রেডি করেন, তাইলে ওয়াজ শুনেন, রেডিও করেন। যাদের টাকা নাই তারাও ভিতরে হাত দেন, দিয়া কোন যে আমি চেষ্টা করছি। ভাইরা আমার, আপনারা যে মারহাবা বলবেন এটাও সওয়াব হবে। জোরে কোন না মারহাবা। ভাইরা আমার, তাহলে সেজদা পাওয়ার মালিক হলো একজন, তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, এই জীবনটা অনেক তুচ্ছ। আখিরাতের তুলনায় এই দুনিয়াটা কিছু না। আখিরাতের দিন, আখিরাতের সময় আর এই দিনের সময় অনেক পার্থক্য। সবাই দুরূদ শরীফের মাধ্যমে টাকাটা দেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু আল্লাহু। নগদ হবে না তো। আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর জমিনে ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি শুরুতেই বলছি আমি আল্লাহর ইবাদতের কথা বলবো। আজকে হাসতে হাসতে জীবন শেষ হইয়া যাইতেছে, সম্পদের পাল্লাই পড়া জীবন শেষ হইয়া যাচ্ছে, দুনিয়াদারি করে করে জীবন শেষ হইয়া যাইতেছে, অথচ আমরা জানি না এই সময়টার দাম কত। আরে আজকেও তো আমি আসার সময় ঢাকার একটা সন্তান, বয়স মাত্র 2 মাস হবে, ঠান্ডা লাগার পরে নাকি নিউমোনিয়া হইয়া গেছে। আমারে ফোন দিয়ে বলল বাচ্চাটা শ্বাস ফলাইতে পারে না, আইসিইউতে আছে। যুবক ভাইয়ের আমার, শ্বাস যে কত দামি, এই শ্বাস আমরা স্বাধীনভাবে ফালাইতেছি কিন্তু টের পাই না। ও বন্ধুরে, এই শ্বাস আমরা ফালাইতেছি কোনো টের পাই না। আল্লাহ আমাদেরকে নদীর পাড়ের বাতাস খাওয়াইতেছে, টের পাই না। একবার শ্বাসটা যখন টানতে কষ্ট হয়, দৌড়াই আইসিইউর ভিতরে চলে যায়। একটু শ্বাসের জন্য আমরা কি করি, দিনে দিনে 25,000 টাকা গনে দিতে হয়। একটা বাল্ব চলে গেলে হাজার হাজার টাকা গনতে হয়, একটা কিডনি চলে গেলে হাজার হাজার টাকা গনতে হয়। ও বন্ধু, আল্লাহ আমরারে কেমন নিয়ামত পার্টস গুলা দিয়া দিয়েছে। এই মাথার মধ্যে যে মগজটা আমার আল্লাহ দিয়েছেন, এই মগজের উপরে আমার আল্লাহ রক গুলা, এতগুলা রক দিয়া মগজটারে বাইন্ডিং করছে, ব্রেনটারে বাইন্ডিং করছে। কয়েক মিলিয়ন বিলিয়ন কিলোমিটার হবে মাথার রক গুলো। এমন কিছু রক দিয়া মাথার এই ব্রেনটারে বাইন্ডিং করেছে। আমি যে হাত লড়াইতাছি, ইশারা আসতেছে এই মেমোরি থেকে। আমি যে তাকাইতাছি, মেমোরি আমারে কথা বলছে এইদিকে তাকাও। পা লড়াইতাছি, মেমোরি আমারে বলতেছে এইভাবে দিলে পা লড়বে। যুবক, সব এখান থেকে সার্কুলেশন হইতেছে, কিন্তু আমার আল্লাহ কেমনে আমরা চালাইতেছে, কিন্তু একটা বার আমরা অনুধাবন করি না রে বাজান। এই জন্য আমার যুবক, কসবার মানুষ, আমি তাহিরি কসবার জন্য নতুন নয়। কসবার জমিনে প্রায় 19 বছর ধরে আমি কথা বলি, কিন্তু আমি তো আজকে নতুন না। এখনো যেখানে যাই একটা নতুনত্বের ভাব নিয়ে নিয়ে মানুষে আসে, আমিও যাই। কিন্তু যাইতে 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 যেভাবে বলতেছি 17 বছর ধরে কসবাতে আসি, কিন্তু যুবক, এই 17টা বছরের মূল্য কত আমি জীবনেও আমি মূল্য কিনে পাবো না। এই বছরগুলা কত দামি, কিন্তু আমি এই টাকা, এই সময়গুলো কেনার মতো কোনো ফ্যাক্টরি আমি দেখি নাই। আমার কাপড়ের জামার ফ্যাক্টরি আছে, পাগড়িটার ফ্যাক্টরি আছে, কিন্তু হায়াত কেনার কোনো ফ্যাক্টরি নাই রে যুবক। তোমার সময়টা যে কত দামি। লাইতা সাবা বায়াউদু, যদি যৌবন ফিরে আসতো, যার নাই তারে জিগাইবা কি হইলো, কয় আগে যদি জানতাম বুড়াকালে নামাজের জন্য এত চেষ্টা করতাম না। আগে যদি জানতাম জোয়ান কালে মসজিদে যাইয়া সেজদা মাইরা পড়া থাকতাম। কথা কোন ঠিক কিনা? কেন? কয় আমরা রুকু দিতে গেলে ভালো করে রুকু দিতে পারি না, সেজদা দিতে গেলে ভালো করে সেজদা দিতে পারি না, দীর্ঘক্ষণ দাঁড়ায়া থাকতাম পারি না। জোয়ান যদি থাকতাম দাঁড়ায়া দাঁড়ায়া ছোট সূরার জায়গায় লম্বা সূরা পড়তাম, আর আমরা আল্লাহর ইবাদত গুলো মনোযোগ দিয়া দিয়া করতাম। এই জন্য আমি বলছি 3টা বিষয়ের আলোচনা হবে। একটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই 3টা জায়গার ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। যুবক ভাইরা আমার, আল্লাহকে নিয়ে কথা বলতেছি। রানী আরার মানুষ, দিলটা নরম করে বলো, তোমার আমার হায়াতের মালিক কে? ও মুরব্বি, আগের মতো ধরতে পারেননি?
কয় না পারি না। আগের মতো দেখেননি? কয় না দেখি না। এই চোখের পাওয়ার কাইরা নিল কে? জবান দিয়া কইবে আমার আমার আল্লাহ দিছিল, আমার আল্লাহ কাইরা নিছে। এই জন্য আমার যুবক, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ আমরারে পাঠাইছে ইবাদতের জন্য। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যখন আল্লাহর ইবাদতের জন্য উযু করতে যায় বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ার কারণে যতক্ষণ উযু চলতে থাকে ফেরেশতারা ওই উযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। শুধুমাত্র তাই নয়, উযুকারী যখন মুখের মধ্যে গড়গড়া দেনি বাজান, মুখের মধ্যে গড়গড়া করে পানি দেয়, যখন মুখের মধ্যে পানি দেয়, এই পানি দেওয়ার সময় গড়গড়া করে যখন পানিটা বাইরে ফালাই, বন্ধুরে লাফায়া লাফায়া উযু কইরো না, ফালদা বাইরে ওযু করে মসজিদে ঢুকো না, তারতিবের সঙ্গে ওযু করবা, মনোযোগ দিয়া ওযু করবেন। কারণ মনোযোগ দিয়া যদি ওযু করেন, ধীরে ধীরে যখন ওযু করবেন, তবে খবরদার পানি অপচয় করবেন না, ধীরে ধীরে কুলি করবেন, মুখে পানি দিবেন। আল্লাহর হাবিব বলেন, কুলি কইরা মুখ থেকে পানিটা ফালায়, আর তার জবান দিয়া যত গুনাহ করে সবগুলো গুনাহ ওযুর পানির সঙ্গে আল্লাহ মাটিতে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, এ রানিয়ার বাবা, বিষ্ণুপুরের বাবা, যতগুলো মানুষ আপনারা এসেছেন, আল্লাহর হাবিব বলে বান্দা যখন মুখের মধ্যে পানি দেয়, পানি দেওয়ার পরে পানিটা চোখের মধ্যে লাগে, এই চোখ দিয়া যত গুনাহ করে ওই গুনাহগুলো আমার আল্লাহ চোখের পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এইভাবে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে থাকে। হাত ধুইলে হাতের গুনাহ ঝরে যায়, কুলি করলে মুখের গুনাহ ঝরে যায়, চোখে ধুইলে চোখের গুনাহ পড়ে যায়, মাছে করলে কানের গুনাহ চলে যায়, পা ধৌত করলে পায়ের গুনাহ চলে যায়, মাথা মাছে করলে বিবেকের গুনাহ চলে যায়। বন্ধু, লাস্টে আবার আল্লাহ কি কয়? আল্লাহর হাবিব কয়, এই উম্মত, তোমরা যখন ওযুটা শেষ করবা, ওযু শেষ কইরা তোমরা মাটির দিকে তাকাইও না, না তাকাই আসমানের দিকে তাকাইবা। যে রব তোমার উপরে নামাজ ফরজ করেছে, যে রব তোমার উপরে নামাজকে ফরজ করেছে, ওই রব যে একজন, তার স্বীকৃতিটা দিয়া দিবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তিনবার জবানটা খুলে কোনা আল্লাহ। আল্লাহ আল্লাহ। যেই মাত্র বান্দা আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আসমানের দরজাগুলো খুলে যাবে, জান্নাতের দরজাগুলো খুলে যাবে। এমনিতে তো এক একজন আদম জান্নাতে যাবে, কেউ খুলুদে যাবে, কেউ নাইমে যাবে, কেউ দারুস সালামে যাবে, কেউ দারুল কারারে যাবে, কেউ ফেরদাউসে যাবে, এক একজন এক একটা জান্নাতে যাবে। আর আমার নবী বলে, যারা ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, তার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সে যেই দরজাটা মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবি। এই জন্য আমার যুবক ভাইরা, এই কবর দিকে তাকায় কথা বলতেছি, এই কবরটা তেমন ভালো জায়গা না। এই জায়গাটার মধ্যে যাওয়ার আগে কি হয় জানেননি? অনেক রাত্রে বেলা ঘর থেকে বের হয়, বের হলে শরীরটা একটা বিজারা মারে, অনেকে বলে ডরে বুঝি বিজারা দেয়, অনেকে রাতের অন্ধকারে বিজারা দেয়। আরে না না, বিজারা দেন এরকম কাটা কাটা দিয়া জোরে না মোস্তাফা, এইভাবে কাটা কাটা দিয়া দিয়া উঠে। অনেকে মনে করে ডরায়া বুঝিস বিজারা দেয়, না না, কবরের মাটিরা যেখানে তোমার শোয়াইব ওই জায়গার মাটি তোমার মিস কল দে। এ কেমনে ঘুরতেছস? আইতবে কিন্তু আমার ঘরে, আমি জায়গাটা কিন্তু বেশি ভালো না, আমল কইরাইবা, ঈমান কইরাইবা। আমি কবরের মধ্যে যখন তুমি আইবা, তোমার লগে বালা ব্যবহার করুম। আমল যদি ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, আমি মাটি বড় ভয়ঙ্কর, আমি মাটি বড় ডেঞ্জারাস, আমি মাটি কিন্তু সারুম না। যখন কবরটা এইভাবে ডাক দেয়, তখন তোমার শরীরের মধ্যে পশমগুলো কাটা কাটা দিয়া উঠে, বুকের মধ্যে থুপথুমারি দাও। যুবক,
এইভাবে কবর তোমাকে ডাকতেছে। আল্লাহর কসম, কবর ডাকতেছে, আয় 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 আমার কাছে আয়, ভালো কইরা সাইজা, ভালো কইরা গুছায় আয়, নাইলে এই কবরে ঢুকলে আর বের হইতে পারবি না। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই রজবের চাঁদে যখন আমি মেরাজের মধ্যে গেলাম, যাইয়া দেখি কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হয় বেনামাজির। কি কোন নামাজির ভাই? বেনামাজির আযাব হয়। বেনামাজির প্রথম যে আযাবটা শুরু হবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। এই কথা আমি প্রতিদিনই বলি, এরপর মুসল্লিরা মসজিদে যায় না। এই কথা আমি প্রতিদিন ডর লাগায় লাগায় বলি, এরপর মুসল্লিরা মসজিদে যাইতে চায় না। বন্ধু, যতই তুমি বাহাদুরি করো, আমার কথা মানো আর না মানো, যা বইলা যাইতেছি বিষ্ণুপুর এটাই সত্য। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম সব চাইতে বেশি আযাব হয় কবরের আযাব। এই কবর আযাব মধ্যে ভয়ঙ্কর আযাব হয় বেনামাজির আযাব। যুবক, তোর কটা দিন চলে গেছে নামাজের দাঁড়ি নাই। শুক্রবার হইলে কোন রকম মাথায় টুপিটা দিয়া যাও, সবে বরাত হইলে মসজিদ গিয়ে বইরা যাও, সবে কদর হইলে মসজিদে জায়গা হয় না। যুবক, সব টাউটারি বাটপারি, সব কিছুর জবাব কিন্তু একদিন দেওয়া লাগবে। পুঙ্খানো করে জবাব যিনি নিবেন, জবানটা খুলে কন, তিনি কে? তিনি হলো আমার আল্লাহ, আমার রব হিসাব নিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, কবরের আযাব বড় কঠিন। এই কঠিন আযাব থেকে বাঁচতে গেলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আর দয়ার সরে বলুন, আছে না নাই? যুবক, আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজির কষ্ট বড় ভয়ঙ্কর হবে, বেনামাজির কষ্ট বড় ভয়ঙ্কর হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জবানটা খুলে বলুন, আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ দুই শ্রেণীর মানুষের জন্য। দুই শ্রেণী নয়, এক, দুইটা কোয়ালিটি ব্যক্তি সম্পন্ন মানুষের জন্য। একটা হলো যারা ঈমানদার, জোরে কোন, যারা কি? দুই নম্বর হলো যারা নেক আমল করে। এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা কখনো বান্দার হক মাইরা খাইতে পারে না। আমাদের হক মাইরা খাওয়াই না লোক আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কোরআনে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করো। জবানটা খুলে কোন কয়বার বলেছেন রে বাজান? এই নামাজটা মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ও যুবক ভাইরা আমার, এই জন্য নামাজটা পড়লে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কখনো বান্দার হক মাইরা খাইতে পারে না। আল্লাহর হাবিব বলেন, যারা মানুষের হক মাইরা খায়, এরা কখনো আল্লাহর কাছে ক্ষমা পাবে না। কেন? তাই যাদের হক মারা হয়েছে, এরা যতদিন পর্যন্ত ক্ষমা করবে না, আমার আল্লাহ ক্ষমা করবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? হ্যাঁ, মাফ করবে। যেমন আমার নবীর আমলে আবু জাহিলের কাছে এক ইয়েতিম পুলার সম্পদ ছিল।
যেমন ভাবে আমার বাবার সম্পদ অনেকের চাচার কাছে আছে না নাই, বাবা চলে গেলে সম্পদ চাচার কাছে থাকে। আমাদের সমাজের ভিতরে বাতিজাকে ঠকানো হয়, দেন দরবার কইরাও বাতিজাকে ঠকানো হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়াতে মানুষকে ঠকায়, হাসরের ময়দানে তাকে ঠকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু জাহিলরা বলি, এক এতিম পোলার সম্পদ আবু জাহিল না বুক কইরা খাইতেছে। যখন বুক কইরা খাইতেছে, তখন এই ছেলেটা যাইয়া বলতেছে, হে আবু জাহেল, তোমার কাছে তো আমার বাবার সম্পদ আছে। জোরে কোন কি আছে? আমার বাবার সম্পদ আছে। এ দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, একদিন আপনাকে চলে যেতে হবে। সবাই কণ্ঠে মিলায়া মিলায়া বলেন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হে রবনাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পাশে বাগানে বা ও তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, বলো আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো এ রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির। সবাই কণ্ঠ বলে না, ক্ষমা করে দিও মায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে বিষ্ণুপুরের বন্ধু, কি দিয়ে বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন হক মেরে খেলে ক্ষমা করবে না, এই কবরটা বড় সাংঘাতিক জায়গা। খবরদার কইয়া দিয়ে গেলাম, হক মেরে যে খাইছেন, খাবার পরে সব কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হলো জবাবদিহিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে
আবু জাহেলের কাছে এক এতিম সন্তানের সম্পদ ছিল, আর সম্পদটার জন্য সন্তানটা আবু জাহেলের কাছে গেল। যাওয়ার পরে যাইয়া বলে, আবু জাহেল, আমার বাবার সম্পদ আপনি দখল করে খাইতেছেন, সামনে ঈদ আসতেছে, ঈদ, আমার কিছু টাকা দেন, আমি নতুন জামা পরিধান করব। যদি আপনি আমার জায়গা না দেন, আমার যদি কিছু টাকা না দেন, তাইলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার নামে নালিশ করব। ওই জায়গার ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা সবাই বসা। এবার তারা মস্কারি কইরা কি কই জানেননি? কয়, যা তোর নবীর কাছে যা, যায়া কই গা ঈদের জামা কিনা দেওয়ার জন্য। একটা ঠিসারা করলো, মস্কারি করলো, এই জন্য সন্তানটা আমার নবীর কাছে গেছে। আল্লাহর হাবিবের কাছে যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি তো বড় ইনসাফওয়ালা, আপনি তো বড় ইনসাফওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কিছু সম্পদ আছে আবু জাহিল্লার কাছে। আমার বাবা মারা যাওয়ার পরে সে অন্যায় ভাবে আমার হক মাইরা খাইতেছে, আমার প্রাপ্য আমারে বোঝাইয়া দেয় না। আমি যেই মাত্র চাইছি, আমি বলছি আপনি নবীর কাছে আমি বিচার দিব, কিন্তু আবু জাহিল্লা কয় আপনার কাছে বলার জন্য সম্পদ দিতেন, অথচ আমার সম্পদ তো আপনার কাছে না গো নবী, আমার সম্পদ তো আবু জাহিল্লার কাছে। আল্লাহর হাবিব যেই মাত্র শুনছে আবু জাহিল্লার কাছে এতিমের মাল আছে, ওই মুহূর্তে আল্লাহর হাবিব আর দেরি করে নাই, দৌড়াইয়া আবু জাহিলের বাড়িতে রওনা দিল। ওই দিক দিয়ে আবু জাহিল্লা পরামর্শ করলো, নবীজি আসলেই হুকুম দিবেন, আমরা নবীরে আক্রমণ করব। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? নবীরে আক্রমণ করলে কি মানা যায়নি রে বাবা? অথচ আল্লাহর হাবিব নিজের জবান মুবারকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার 6টা জিনিস দান করছে, এই 6টা জিনিস পৃথিবীর কাউকে দান করে নাই, পৃথিবীর কোন নবীকে দান করে নাই, পৃথিবীর কোন রাসূলকে আমার আল্লাহ দান করে নাই। যুবক, এর মধ্যে একটা হলো মানুষরিত বেরোবে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমাকে মারার কল্পনা করত, তাইলে 1 মাসের রাস্তা দূরে থাকতে তার ভয় ঢুকে যেত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় মাস দূরে থাকতে? 1 মাসের রাস্তা দূরে থাকতেই তার অন্তরে ভয় ঢুকে যেত, আমি যে নবীরে মারতে যাইতেছি, মারতে গেলে আমার মরণ লাগতো পারে। এই জন্য আমার নবী বলেন, আল্লাহ আমার মাঝে এই ভয়, এই জিনিসটা দিছে, কেউ আমারে মারতে পারতো না, কেউ আমারে আটকাইতে পারতো না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে। পৃথিবীর আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, নূহ নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, একমাত্র আমি নবী হইলাম শেষ নবী। আমি নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না। আমার দেশের মধ্যে অনেকে আছে আমার নবীরে শেষ নবী মানে না, এমন লোক আছে না নাই? আর জবান কইলা কোন আছে না নাই? আছে। নবীরে যারা শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। আমরা নবীরে শেষ নবী মানি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, মানি তো ইনশাআল্লাহ? আমার নবীর পরে কি আর নবী আসবে? আমার দেশের কিছু মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার নামাজের টাইমে মসজিদে টিভিও লাগিয়ে রাখে। এমন কিছু একটা সম্প্রদায় আছে, এটা হইলো কাদিয়ানি। এটা কি? কাদিয়ানি। অথচ নিজেরা মুসলমান দাবি করে। তো মুসলমান দাবি কইরা যদি কেউ আমার নবীর শেষ নবী না মানে, সে কি কখনো খাঁটি মুসলমান হইতে পারে? তা আমার নবীর শেষ নবী মানেন কে কে? হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর পরে কি আপনার নবী আসবে? আর যখন আসবে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। এটা সত্য তো ইনশাআল্লাহ? হাত নামান। তাইলে আমার নবী বলেন যে আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা হলো, আল্লাহ আমার মাঝে ভয় দিয়ে দিয়েছে, কেউ আমাকে একলা পেয়ে মারতে পারে নাই। 2 নম্বর হলো আমাকে আল্লাহ পাক শেষ নবী বানাইছে। 3 নম্বর হলো আমি নবী সকল নবীদের আগে জান্নাতে ঢুকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে? কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে?
সর্বপ্রথম আমার নবী জান্নাতের ভিতরে ঢুকবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যারা বান্দার হক মাইনা খায়, আমার দেশের মধ্যে কিছু মুসল্লি আছে আরেক বেচারার ক্ষেত কাটটা সমান কইরা ফালাই, আমার মসজিদের মধ্যে আইসা কই, এই যে মুসল্লি কাতারটা সোজা করেন। এমন মুসল্লি আছে না নাই? সবগুলোর অন্তরের খবর জানে একজন, তিনি কে? আমি তেলাওয়াতটা করতেছি, জবান খুলে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবার অন্তরের খবর জানে। এই জন্য আবু জাহিল রেডি হইছে নবীরে মারবার লাইগা। জবানটা খুলে কোন নবীরে রক্ষা করার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? তুমি মানুষের কিছুই ক্ষতি করতে পারবা না যদি আল্লাহ রাজি থাকে। কথা বলেন ঠিক না বেটি? এরপর আল্লাহর হাবিব এতিমের দইরা আবু জাহিলের বাড়িতে গেছে। যাইয়াই আমার নবী ডাক দিয়ে, কে আবু জাহেল, তোমার কাছে নাকি এতিম পোলার বাবার সম্পদ আছে? আবু জাহেল কয় আছে। তাইলে তুমি এতিমের সম্পদ ফিরাইয়া দাও। আবু জাহিল্লা কয়, আমি দেরি করতাম না, এখনই ফিরাইয়া দিলাম। আর উতবা সাইবার বলতেছে, আবু জাহেল, আমরা মনে করছি আপনি হুকুম দিবেন আমরা নবীরে আক্রমণ করব। নাউজুবিল্লাহ কেন? নবীরে আক্রমণ করব। এখানে এমন লোক আছে আক্রমণ করি না, লোক আছে না নাই? খবরদার, রক্ষা করার মালিক কে? ইন দি মিন টাইমে নবীরে রক্ষা করবেন আমার আল্লাহ। এই মুহূর্তে আমার নবীরে সম্পদ দিয়া দিল, আমার নবী চলে গেল। আবু জাহিল্লা ডাক দিকে, এই উতবা সাইবা, তোমরা ভাবতেছিলে নবীরে আক্রমণ করবা, আমি কেন নবীরে সম্পদ দিয়া দিছি, এই জন্য তোমাদের গায়ের মধ্যে লাগছে, এই জন্য তোমরা বলতেছো আমি মুসলমান হয়ে গেছি। আরে না 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 না, আমি আমার বাপ দাদার ধর্মে চুনকালি লাগাই নাই, কিন্তু আমার নবী যখন আইসা বলছে এতিমের সম্পদটা ফিরাইয়া দাও, আমি আমার নবীর দিকে যখন তাকাইলাম, তাকায়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক দিয়া দুইটা চোয়াল বাইরিয়া গেছে আমার খাওয়ার জন্য। মনে করছি আমি আবু জাহেল রে খাইয়া ফেলাইব। তোরা যদি আমার সামনে থাকতি আর আমার চোখগুলা যদি তোদের চোখের মধ্যে নিয়ে লাগাইতি, তাইলে দেখতি আমি নবীরে কেন দিয়া দিছি। আমি যদি না করতাম এই সাপগুলো আমারে খাইয়া ফেলাইতো, এইগুলো আমারে অ্যাটাক কইরা ফেলাইতো। এটার নাম হলো অনুসৃত বিরূপ। এটা একাডেমিক আলোচনা, এগুলো আপনার পাবলিক বুঝবেন না, পাবলিক বুঝবেন না, এগুলো খুব একাডেমিক আলোচনা। অনুসৃত বিরূপ, এটার হাকিকত যে কত উপরে, আলেম ছাড়া এগুলো বুঝবেন না। এরপর অনলাইন যেহেতু দেশ বিদেশে যায়, যারা আলেম তারা বুঝবে যে আমি বিষ্ণুপুর কি বলেছি। আল্লাহর হাবিবের কাছে সম্পদ সব দিয়া দিছে। এই জন্য আমার নবী ভালো করে বলছেন, বান্দার হক মাইরা খাইবা, আমার আল্লাহ ক্ষমা করবে না। যাদের তকদির আছে, যাদের ক্ষমতা আছে, অন্যায় ভাবে সমাজের ভিতরে কেউ যদি গরিবের হক মাইরা খায়, আরেক দল রুখে দাঁড়াতে হবে এতিমের সম্পদ ফিরাইয়া দেওয়ার জন্য। সবচেয়ে বড় দুঃখ হলো আমার সমাজের ভিতরে ইনসাফ করা কোনো বিচার নাই, পাইলে গরিবের আরো ডাবায়া দে। কথা কোন ঠিক কিনা? আছে কিনা বলেন? খবরদার, খবরদার, বান্দার হক মাইরা খাইলে আমার আল্লাহ মাফ করবে না। 3 নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়। আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা মা বাপরে কষ্ট দেয়, আছে না নাই? আর জবান কইনা কোন আছে না নাই? হাসতে হাসতে কষ্ট দেয়। পুরুষ মানুষ খুব বিপদে, পুরুষ মানুষ খুব বিপদে, অনেক বিপদে। বউকে বেশি ভালোবাসলে মা বেজার হয়ে যায়, মাকে বেশি ভালোবাসলে বউ বেজার হয়ে যায়। কিন্তু না পারে কাউরে কম, না পারে কাউরে বেশি। ঘরের মধ্যে অশান্তি আছে না নাই? কিন্তু সত্যিকার পুরুষ যারা, তারা মাকে ভালোবাসে, স্ত্রীকে সান্ত্বনা দেয়, স্ত্রীকে ভালোবাসে, মাকে সান্ত্বনা দেয়। কেন জানেননি? কারণ আল্লাহর হাবিব বলে দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি। এই যে মাঝখান দিয়ে মুরব্বিগুলা বসে আছে,
এইগুলা দেখলে কি মনে হয় না আমিও মুরব্বী হতে চলছি? আরে বাবা, দাদার লাশটা দেখলে কি বোঝা যায় না আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে? দাদির যে তুমি যে আনুষ্ঠানিকতা এই গুরুস্থানের মধ্যে ঢুকাই দিয়েছেন, মাকে যে আনুষ্ঠানিকতা গুরুস্থানটা ঢুকাই দিয়েছেন, আপনার কি মনে হয় না এই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে? দাদারে আপনি আনুষ্ঠানিকতা কেমনে শুরু করলেন? মসজিদের মাইক দিয়ে এলান করলেন, বাজার থেকে কাপড়ের কাপড় আনলেন, বড়ই পাতার জল গরম করলেন, 3 বাদন দিলেন, 3টা কাপড় দিলেন। পুরুষের কাপড় হলো 3টা, মহিলাদের কাপড় হলো 5টা। এই পুরুষের কাপড় কেন 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই হাকিকত আমাদের মাঝে আলোচনা নাই, শুধুমাত্র আছে কিচ্ছা কাহিনী। যুবকের দল, হাকিকতে ডুব দেওয়া লাগবে। এই কবরের ভিতরে একমাত্র আমার আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। 2টা জিনিস যদি আপনার মাঝে থাকে, একটা হলো ঈমান আর একটা হলো আমল, তাইলে কবর যাইলে নূরের বাতিটা পাওয়া যাবেন। যদি ঈমান আমল ঠিক না থাকে, আপনার খবর হয়ে যাবে। এর মধ্যে একটা জায়গা, যেই জায়গায় টোকা দিলাম, মা বাবার মনে কষ্ট দিছে যারা, এরা দুনিয়া তো ভুগতেছে, আখিরাত তো ধরা খাবে। এরা মনে করে আমরা মারে কষ্ট দিলে কি হইছে, আমার তো 10 তলা বাড়ি আছে। হ্যাঁ, 10 তলা বাড়ি আছে, খাইয়া গামলা ভরতেছো, পেট ভরতেছো, কিন্তু কিন্তু মনের ভিতরে শান্তি নাই। জবান খুইলা কোন শান্তি দেওয়ার মালিক কে? আরে হাত তুলে বলো কে? খোদার কসম, হে যুবকের দল, আল্লাহর কসম করে বলি, শীতের মধ্যে মা কবরে পড়ে আছে, হাড্ডি গুলা বিছাই রইছে, যায়া দেখার কিন্তু ক্ষমতা নাই। তাদের বিদায়টা যেমনে দিছে, আপনার বিদায়টাও কিন্তু এমনিই হবে। খবরদার, রক্তের গরমে মাহফিলে আসো, রক্তের গরমে দোকানে আড্ডা মারো, রক্তের গরমে গাঞ্জা টানো, রক্তের গরমে জিনা করো, রক্তের গরমে মানুষকে ঠগাও, রক্তের গরমে মারামারি করো, একদিন রক্ত পানি হয়ে যাবে একটা থাবার দ্বারা। ওই থাবার নাম হলো মরণ। কথা বলেন ঠিক কিনা? এই যে বুড়া বাপটা বসে আছে, আরে আমরা তো সারা জীবন মার কথা কইছি অনেক বেশি, কিন্তু বুড়া বাপের কথা কেউ কয় না। এই বাপটা কেডা জানোনি? যে এই বাপটার মাথার মধ্যে 1000 বস্তা লইছে, কিন্তু কোনোদিন বলে না আমি কষ্ট পেয়েছি। এই মানুষটা 1000 বার বড় বড় বিপদ আসছে, এই বিপদগুলো তিনি কাবার দিয়েছেন, কোনোদিন সন্তানকে বলে নাই কেমনে কাবার দিয়েছে। যুবক ভাইয়ের আমার, এখন বাপটা এমন একটা সময় আসছে, ওই দেখ মুরব্বী বাপ, দেখ 70-80 বছরই বসে রয়েছে। এই 70-80 বছরের বেড়াই এমন ভাবে কষ্ট করছে, সন্তান সন্তান কইরা জীবনটারে পানি কইরা ফেলাইছে। এখন সন্তান বড় হয়েছে, সন্তানের চাকরি হয়ে গেছে, এই বাপটা এখন ঘর থেকে বের হইতে পারে না। বাপের স্বপ্ন ছিল, আমি যদিও সারা জীবন তুলার বোঝা পাইছি, আমার পোলার জন্য আমার দিন কাটাইছি, কিন্তু আমার পোলাই একদিন সুপ্রতিষ্ঠিত হবে, আমি বুড়া হয়ে গেলে আমি বেকার হইয়া যাবো, এই ডরে সন্তানটারে মানুষ বানাইছে। আমি বুড়া হইয়া গেলে ঘর থেকে আমি বের হতে পারবো না, এই ডরে তোরে মানুষ বানাইছে। আমি একসময় অসল হইয়া যাবো, আমার ছেলে হবে, ছেলের বউ হবে, নাই নাতনি আসবে, ওরা আমার বাচ্চার মতন আদর কইরা রাখবো। কথা কন্যা বাজান ঠিক না বেটি? আজকে সমাজের ভিতরে কন্টিনিউ বাপটা অবহেলার মধ্যে আছে। যেই স্বপ্ন দেখে ফুলারে বিয়া করাইছে, ওই ফুলার বউরে দিয়া 1 ওয়াক্ত নামাজের উজুর পানিও পাই নাই, বরং শীতের ভিতরে টিউবওয়েলে যাইয়া পানি, নদীর মধ্যে যাইয়া, ওই পুকুরের মধ্যে যাইয়া পানি দিয়া উজু করতে হয়। আরে যেই ছেলের বউ আসছে 12টা 1টার সময় ঘুম থেকে উঠে, খবর লয় না, এই দুঃখ বলার জায়গা নাই। আরে ভাই, অসুবিধা নাই, আরে আরেক বেচারার মেয়ে যেটা মন সেটা করতে পারে। নিজের সন্তানটা যে দেখছে বাপ কত কষ্ট করছে, এই সন্তানটাই তো বাপের খবর নেয় না। এই ব্যাপারে আমার রাসূল, আপনার রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, এখন না, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা
বেঁচে থাকে, বলেন না, বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সে বিনাই সে বিতে পারি না, আল্লাহ ওই আমি সে বিনাই সে বিতে পারি নাই, সে বিও আমার উম্মত, সে বিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, অনেকে কইব হুজুর কেমনে খানা দিমু, মা তো কবরে শুয়ে গেছে। ও তাহির হুজুর, বাপের কেমনে খাওয়ান দিব, বাপ দাদু কবরে চইলা গেছে। আল্লাহু আকবার কোন না কেন? হায় রে, আমি কি দিয়া বুঝাইতাম বাপটা কেমন বট গাছের ছায়া ছিল, সারাদিন ঘুরছি ফিরছি কিন্তু কোনো বিপদ গায়ে লাগে নাই। আজকে বাপটা চলে গেছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না, যে ডাল ধরি সেই ডাল ভাঙিয়ে পড়ি। এই জন্য আমি বলি, বাবার মুখেতে মায়ের মুখেতে। আমার সামনে চেয়ারম্যান ভাইকে জিজ্ঞেস করেন, শোভন বাইরে জিজ্ঞান্ত যে আপনি চেয়ারম্যান হয়েছেন কার দোয়ার কারণে হয়েছেন? তিনি বলবে, হুজুর আমার মার দোয়ার কারণে হয়েছি। আরে আমার যদি বলেন যে তাহির হুজুর যেখানে যান লক্ষ লক্ষ মানুষ হয়, এই কারণটা কি? তাই বলছে আমার এলেম নাই কালাম না, আমি গান টান যেভাবে চিলে চলতেছি, আল্লাহ আমার চালাইতেছে, কিন্তু যেখানে যাই এত সম্মান করে ওরা, আসলে এত সম্মানের যোগ্য আমি না। আমি বুক ফোলায় বলতে পারি, মার দোয়া থাকলে একটা অযোগ্য ছেলেও যোগ্য হয়ে যায়। কথা কনা ঠিক না বেটা? এই যে মানুষগুলো বসে আছেন, প্রত্যেকটা মানুষ, যে মা যে সন্তান, যে মানুষগুলো আজকে তার আপন মাকে এই গুরুস্থানটাতে শোয়ে রাখছে। আরে আমি তো মার্চের 5 তারিখে আমার বাবার 5 বছর হবে, কেমনে 5 বছর গেল গা, এই পর্যন্ত বাপের চেহারা তো আর দেখি নাই। মনে মনে ভাবির, আল্লাহ এত সুস্থ, আগের দিনে কথা বললাম, এইভাবে হঠাৎ করে আমার বাবাকে নিয়ে গেছো। আর আগে যদি জানতাম এইভাবে বাপ চলে যাইব, কত কথা আছে ভিতরে বলতে পারি নাই, কত যে প্ল্যান ছিল, স্বপ্ন ছিল ভিতরে, সেটা বাপকে বলতে পারি নাই। আজকে বড় মাছের মাথা নিলে বাপের কথা মনে হয়, এই মাছটা লইয়া যেতে বাপরে লইয়া খাইতে পারতাম। আজকে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বাপরে মনে হয়, হায় রে পোলাপান, এ রানিয়ার পোলাপান, বিষ্ণুপুরের পোলাপান, হাজার মাহফিল সাজাইতে পারবা, মা বাপরে কষ্ট দিয়া তাহিরের দাওয়াত করে আইন না, এই মেলা সাজাইলে কাজ হবে না। যে ছেলে মা বাপরে বাদ দিত না, এই ছেলে আমার সামনে বসে ওয়াজ শুনবে, তোমার মতন শ্রোতা তাহিরি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। পরিষ্কার কথা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। এই যুবক পায়ে ধরে কই, তোমার মা বাপটা বেশি কষ্টে আছে, তুমি নেশায় হাত দিছো এই জন্য। তোমার মা বাপটা বেশি কষ্টে আছে, বিদেশ যায় মা বাপের খবর লও না। তোমার মা বাপটা কষ্টে আছে, তুমি মা বাবাকে মান্যতা করো না, এই জন্য মার কষ্টে কষ্টে দিন যাইতেছে। আছে না নাই বলেন? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। ঠিক কিনা? এ বুড়ি বাপের কথা বলছি, আমার আব্বা নাই, অথচ সুকেশ টেলারা দিলে বাপের পাঞ্জাবিটা দেখতে পাই।
রুমটার ভিতরে ঢুকলে বাপের টাকার কিনা খাটটা দেখতাম পাই, কাঠের নিচে তাকাইলে বাবার জুতা গুলা দেখতে পাই, সব আছে ঠিকঠাক মতো, কিন্তু বাবা দুনিয়াতে নাই। এই বুড়া বাপটারে আল্লাহর হস্তে ফাও দিয়া কইয়া দিয়া যায়, এই ওয়াস্তিকা যদি দুইটা পোলা মার পাগল হয়ে যায় আমি ধন্য হয়ে যাবো। কারণ মার সন্তান যারা ভদ্র সন্তান হয়, ওই সন্তানের জন্য মা যখন দুইটা হাত তুইলা দোয়া করে, ওই বান্দার বান্দা থাকে না, ওই বান্দারে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বিষ্ণুপুরের বাবা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন পোলাপান যতদিন বেকার থাকে, বাস্তব কথা বলছি, নাক করবেন না, যতদিন পোলাপান বেকার থাকে ততদিন সন্তান মার কথা শুনে, বাপের কথা শুনে, যখন কানে তেল হইয়া জাগা আর যখন সে মাল কামানো শুরু করে, চাকরি বাকরি হইয়া গেলে মারে মর্যাদা দিতে চাই না, মোবাইল নাম্বার বন্ধ কইরা দে, মাঝে মাঝে ফাললে ফোন দে, নাইলে দে না। মা ফার্স্টটা ফোন দেওয়ার পরে ফুলা দইরাকে আমি ব্যস্ত ছিলাম। আরে মা বাপের সঙ্গে ব্যস্ত কিসের? যতবার মা ফোন দিব ততবার মার ফোন ব্যাক করে কথা কমু, নাইলে এমন একটা সময় আসবে মার মধু মাখা কণ্ঠ তুমি আর শুনতে পারবে না। কারণ মা 303 103 জ্বর হইয়া গেলে ডাক্তার ওষুধ দেয়, শান্তি লাগে না। মা যখন কপালটার মধ্যে হাত দেয়, শান্তি লাগে না নাই? এই জন্য আমার আল্লাহ কই ওয়াহানান আলা ওয়াহানিন, হয় ওয়াহনান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্টের পর কষ্ট করে মা এবং বাবা। এখন বলবেন তাহিরি হুজুর কষ্টের পর কষ্ট কি? আমরা তো জানি শুধু ডেলিভারির সময় মার কষ্ট হয়, কেডা কইছে কষ্ট হয় আপনি জানেন না? আরে আপনার মারে আজকে যাইয়া বিষ্ণুপুরে জিগাইবে না, মা তুমি নাকি আমার লাগা কষ্টের পর কষ্ট করছো, এই কথাটা কোন মোল্লা কইছে না, এই কথাটা নাকি আল্লাহ কোরআনে কইছে। কষ্টের পর কষ্ট করছে কেমনে জানোনি? তোমার মায়ের যখন বিয়া হইছে প্রথম কয়েক মাস দুম দারাক্কা যেমনে খুশি চলাফেরা করছে, উসাদ থেকে নিচে নামছে, বেড়াইতে গেছে, গাড়ি দিয়া চলছে, কোন ধরনের কোনো বাধা বিপত্তি ছিল না। যেই মাত্র শুনছে তুমি মার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা আর দূরে হাঁটে না, উসাদ থেকে নিচে নামতে চিন্তা করে নামে, যদি আমার পোলাটা নষ্ট হয়ে যায়। 3 মাসের পর আমার কষ্ট আরো বেড়ে যায়। রাতের বেলা ঘুমাইতে গেলে ডান কাত হইয়া ঘুমায়, কানটারে কই তুই সজাগ থাক, যেন আমি বাম কাতে গেলে আমার ঘুমটা ভাঙিয়া যায়। ঘুমটা ভাঙার পরে মা আস্তে করে বাম কাতে যায়, কারণ পেটটা যদি চাপা পড়ে সন্তানটা নষ্ট হয়ে যেতে পারে। আবার তোমার যখন 6 মাস হয়ে গেছে তখন ছোট ছোট মার পেটে কুটকুড়ানি লাথি শুরু হইছে। হঠাৎ করে রাতের বেলা একটা লাথি মারছি, মার কাঁচা ঘুমটা ভাঙিয়া গেছে। যখন তোমার বয়সটা 8 হইছে, পেটের ভিতরে তোমার শক্তি বাইরা গেছে, তুমি মার কলিজার মধ্যে পেটের তল পেটে এমন ভাবে লাথি মারো, মা লাফ মাইরা উঠতে বইয়া যায়, চোখের পানি ফালাইয়া, চোখের পানি ফালাইয়া ফালাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। বাবা জিগাইছে কান্দো কেন? আল্লাহ হাই রে, বাবা জিগাইছে কান্দো কেন? মা কইছে কিছু না, এমনি কান্দি। চোখের পানি ফালায় ফালায় রাত্রটা কাটাইছে। 9 মাসের কালে আরো বেশি কান্না শুরু হয়ে গেছে, কারণ সন্তান পেটের মধ্যে জোরে জোরে লাথি মারে। তখন 9 মাসের পর আর সময় কাটে না, পাশের বাড়ির বান্ধবীরা আনছে, তোরা একটু বস না, একটু সময়টা কাটায়। 2-4 জনে বইয়া মহিলা কথা কয়, হঠাৎ করে মা চোখের পানি ফালায় কান্দে। ওই মহিলা জিগাই কান্দো কেন? এবার মা ডাক দিয়ে কই কান্দি কি, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8.5 মাসের বাচ্চা, আমি কথা বলতেছি, হঠাৎ করে আমার পেটের মধ্যে লাথি মারছে। বন্ধুরে আমার, ও আমার বিষ্ণুপুরের বাবারা, ও আমার রানিয়ার বন্ধুরা গো, এবার তোরা কি জানোস না আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে, লাথিটা বড় জোরে মারছে, আমি চোখের পানি ধইরা রাখতে পারি নাই, আমার চোখের পানি আমি ধইরা রাখতে পারি নাই, আমার চোখ দিয়ে মনের অজান্তে শরম পাওয়ার পরও চোখের পানি ধইরা রাখতে পারি না।
এবার আরেকটা মহিলা ডাক দিয়ে কে, তুমি তো অভিনয় কম জানো না, পোলার লাথি দিছে তুমি কাঁদতেছো ব্যথা পাইয়া, তাইলে একই সময় তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? মা ডাক দিয়া কয়, আমি কেন কান্দি জানোস নি? পোলার ব্যথা আমি সহ্য করতে পারি নাই, এখন আমি কেন হাসি জানো নি? কয়, আমার পোলা আমার লাথি মারছে, আমি ব্যথা পাইছি, আমি কেন হাসি জানো নি? আমার জাদুমণি তো পেটের মধ্যে জিন্দা আছে। মিয়া কি মনে করেন? মিয়া কি মনে করেন? মিয়া কি মনে করেন আপনারা? প্রত্যেকটা মানুষই তো মার পেটের মধ্যে ছিলেন। মিয়া লাইতেছেন যে মনে নাই? খুব বালিত জমাইছেন দেখা যায় দুনিয়াতে। আরে মার চাইতে যে বেশি আদর করে, হ্যাঁ তাইনি কথা কন না কেন? আজকে আপনের অভাব নাই, এ বুঝতে হ্যাঁ বুঝতে যুদ্ধ হয়েছে, আলাদা হয়েছে। তোর মা তোরে মারছে, তোর মার কি তোর বহার সময় আছে? তোরে যা আলাদা হয়ে যায়, যা যা সংসার, সংসার বড় লিগের একসাথে থাকে। আর এবার সংসার তো বড় জিনিস না, টাকাও তো বড় জিনিস না। আরে লন্ডন থাকলেও তো, আর লন্ডন থাকলেও, আমেরিকা থাকলেও ভালোবাসা যেখানে আছে দূরত্ব কোনো ব্যাপার না। ভালোবাসা দিয়েই মাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর আপনি কোন যে কি কন? আপনি কি বুঝাইতে চান আপনি আমাদেরকে? এত সহজে আল্লাহ পাওয়া যাবেন? আরে আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না। মার দোয়া থাকলে কোদাল দিয়ে মাটি কাটে, দেখবা ভিতরে বয়ে খবর লিয়ে দেহ আল্লাহ ডিকশনারির মধ্যে এই কোদাল দিয়ে মাটি কাটে, বেটা সিনজি চালা, অটো চালা, ব্যাংগারি চালা, রিক্সা চালা, খবর লিয়ে দেহ এই লোকটা সারাদিনে 500 টাকা রুজি করে না, মা বাপরে হিন্দু লুটকির বর্দা দিয়েই খাওয়া, কিন্তু ওই লোকটা মার খেদমত করার কারণে তার নামটা আল্লাহ পাকের প্রেমের খাতায় লিখে রাখছে। ওয়াজ দে করবেন কি? প্রেমিক তো হইতেইব। আর কথা কোন না কে লেগে? আর প্রেমিক তো হইতেইব। আল্লাহু আকবার বলেন না কেন? আমার পোলাটা তো পেটে জিন্দা আছে, লাথি মারলে কি হইছে? পোলাটা তো জিন্দা আছে। এমন কিছু আজকে যদি মহিলা, আজকে মহিলার চিনি ওয়াজ এরারে বাদ্যা মারা জিগাইবেন, মা গো, ও মা, মা একটু জানতাম চাই তোমার অনুভূতিটা কি? ওই মা কইয়া দিব। আরে পেটের মধ্যে বাচ্চা থাকলে, বাচ্চা লড়াচড়া না করলে খাওন চলে না, আমার ঘুম চলে না। কিরে আমার পোলাটা লড়ে না কেন লেগা? নাকিটা ফেটে মইনে রইছে রে। আর ফুলা যতই লাথি দে কান্দে কি হয়, আবার মনে মনে খুশি, আমার ফুলা তো ফেটের ভিতরে জিন্দা আছে। কথা কন না কেন? এই মা ওই তো এই কষ্টের পর কষ্টের কথা বলছিলাম, এটা তো ভাল লাগে না, এটা তো একটা কষ্টের কথা। আমি এই জায়গাতে খুব দুর্বল। ওই মা ডাক দিয়া কয়, ও বাবা, রাতের বেলা তুমি আমার লাথি দিয়েছো, কষ্ট পেয়েছি, আবার ঘুম ভেঙে গেছে, কিন্তু আবার একটা কষ্ট পাইছি। দুপুর বেলা ব্যথা শুরু হয়ে গেছে, 10 মাস টাইমে বইরা গেছে। পাশের বাড়ির মহিলা ডাক আনলাম, দেখে যাস না গো সখিনা, আমার মনে হয় বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে গা, পেটের ব্যথা আর সহ্য করতে পারি না। মা ঘরের দরজা লাগাই দিছে, পাশের বাড়ির মহিলা দরজা লাগাইয়া দিয়েছে। দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে মহিলারা বসছে, 3 জন 4 জন বইয়া দরজা জানালাগুলা বন্ধ করে দিছে। আরে জামাই ওই সময় জামাই যতই খারাপ হোক না কেন, সন্তানের ডেলিভারির সময় জামাইটা বারবার কি করে জানেননি? আল্লাহ আমারে সুস্থভাবে সন্তানটা দিও, 5 অঙ্গ ঠিক রেখে সন্তানটা দিও, আমারে কলঙ্কি কইরো না, আমার স্ত্রীটারে তুমি বাঁচাইয়া রাখো। কেন জানেননি? এমন কোন দিন নাই ডেলিভারির কেসে বিশ্বে মহিলা মারা যায় না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিবে। এমন মর্যাদা মহিলাদেরকে আমার আল্লাহ দান করে দিয়েছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এবার মা দুঃখিনী ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা প্রসব বেদনায় কান্দে, আর মহিলারা মাথার মধ্যে হাত বোলাইয়া দে, কান্দো না বোন, কান্দো না। মাথার মধ্যে তেল দিতেছে, পানি দিতেছে, মা কান্দো না গো বোন, কান্দো না, একটু ধৈর্য ধারণ করো।
আর ওই সময় মহিলাদেরকে মা ডাক দিয়ে, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিয়ে প্রসবের সময় এত ব্যথা হবে, জীবনেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। ডাক্তার বিজ্ঞানীরা বলেছে যেই পরিমাণ ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কোটি গুণ ব্যথা হয় মার প্রসবের সময়। এরপর আল্লাহ বাঁচায় রাখে, দেখেন আমরা মারে দেখতাম পারছি রে ভাই। যুবক ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কাতরাইছে, আর সন্তানটা আস্তে আস্তে ডেলিভারি হওয়ার পরে মার হাত লড়ে না, মার পায়ে লড়ে না। ওই মুহূর্তে দাইমারা বালা করে জানে ডাক্তারের স্যালাইন দিয়া মার জ্ঞান ফিরানো যাবে না, ডাক্তারের স্যালাইন দিয়া মাকে সান্ত্বনা দেওয়া যাবে না। দেখবেন যারা দাইমাগিরি করে, বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চাটার নাভি কাটার আগে মার বুকটার মধ্যে দিয়া দেয়, কারণ ওই সময় হলো ব্যথার অক্সিজেন হলো একমাত্র সন্তানের স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর এমনি নরমালি ডেলিভারিতে কষ্ট হয়, সিজার করলে কোনো কষ্ট লাগে না। আপনারে কেডা কইছে কষ্ট লাগে না? নিজের একটা আঙ্গুল কাটটা দেখেন কত কষ্ট লাগে। অনেকে বলে সিজার হইলে কষ্ট লাগে না। আরে ভাই নাফরমান বলো কি, মা যখন সিজারের রুমের মধ্যে ঢুকে ডাক্তার কোমর মধ্যে একটা ইনজেকশন দেয়, তোমার জন্য মার কোমরটা সারা জীবনের জন্য অচল হয়ে যায়। এখনো জিগাইবেন মহিলাদেরকে, ওই ডেলিভারিতে যে ইনজেকশনটা দেয় কোমরটাতে, এখনো কোমরটা লয়ে তারা উঠতে পারে না। এই যে এত বড় ভালো কোমরটারে যাই না শুই না বুঝা, আরে আমার পুলার জন্য দেয় ইনজেকশন কোমর বাঁকা বইরা, এরপরে একটু আঙ্গুল কাটলে কত কষ্ট পায়। আর আমার জন্য আমার মার পেটটার 7টা পাল্লা কাইটটা ফালাই, এইটা কি বাজার সাধারণ কথা নাকি রে বাবা? পেটটা কাইটটা লাইছে একমাত্র তোমার জন্য। এবার যখন সেলাই কইরা দেয়, ডাক্তারে পানি খাইতে ওই সময় দেয় না, পানি খাইতে দেয় না। যখন ওই হুশটা আস্তে আস্তে অবস্থা চলে যায়, তখন এই সেলাইটার মধ্যে একটা ব্যথা শুরু হয়ে যায়। এমন অনেক সময় যায় মহিলাদের সিট উঠা যায়, সিট উঠার পরে ছাত্রনে মিলা ধইরা রাখতে পারে না। যুবক ওই সময় তার সময় মা ডাক দিয়া বলে, আমার জাদুমণি কই, আমার জাদুমণি কই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, এখানে মা আসেন শিয়া আর আইতো না, মজিবত লে যা সিঙ্গাপুর জাগিয়া আর আইতো না, বহুত খাইতে পারবা গেলে আর আইতো না বাপ। কথা কন ঠিক কিনা? আর কেউ আইতো না উত্তর কর দক্ষিণ কর, আমি এগুলো যাইতাম না, এই ঘর খালি হয়ে থাকবো। মা নাই, ঘর খালি হয়ে গেছে গা, বহুত ঘর খালি হয়ে গেছে গা। হাজার মানুষ আসলো, মার গ্যাপ শূন্যতা কিছুদিন পূরণ করা যায়? এই জন্য বলতেছে আমার নিজের হাতের লেখা, বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাপ তো দুনিয়াতে নাই, একটু বলেন না বাবার শানে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে,
তোমার কথা হৃদয় মাঝে বলছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই যাদের বাপ না তারা বাড়িতে কারে যে বাপ করে ডাক দিবেন? দরজা জায়গায় দরজা ঠিকই আছে। জীবন অনেকবার বাপে আপনারা দরজা খুললা দিয়ে ঘরে ঢুকাইছে, অনেকবার মা আপনাকে দরজা খুললা ঘরে ঢুকাইছে। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় দোকান, বাবুজি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই আজাদ মিয়ার বাপ নাই দুনিয়ার ভিতরে। আমার রুহানি সন্তান চলে গেছে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। ও বন্ধুরি কি দিয়া বুঝামু বাবা কেমন নিঃস্বার্থ ভালোবাসে, কিভাবে বোঝামু মা কেমন নিঃস্বার্থে ভালোবাসে রে বাবা। এই মা কবরে যাইয়া থাকলে জিয়ারত কইরা যায় নাসকা, এই মা চলে গেছে আর ঘরে আসবে না। ও বন্ধু আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা কোন ঠিক কিনা? শুধু মাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো তুমি জান্নাতে যাইবা, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে তুমি জাহান্নামে যাইবা। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি
বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, সম্মানজনক ব্যবহার করবা। মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না রে বাজান। এই জন্য আমি পায়ে দুইটা বইলা দিয়া যায়, মাকে যারা ভালোবাসবেন আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব, আর মা বাপরা যারা কষ্ট দিবেন আপনার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না। কারণ আমি নিজে জানি মা কত কষ্ট করে সন্তানের জন্য। শেষ বয়সে মা সন্তানের সালাকির কাছে, সন্তানের বউর সালাকির কাছে মা বাপ বুবা হইয়া যায়। কথা কোন ঠিক না বেটি? একদম বুবা হইয়া যায়, কথা কয় না। সুন্দরী ললনা, আজকে তোমার বুড়া শাশুড়িকে পূজা মনে কইরা আলাদা বাড়ি থাকতে চাও, লিখা রাখো কাগজের ভিতরে, যেই দিন তোমার বউ আইব, তোমার ছেলের বউ আইব, সেই দিন তোমার ছেলের বউর সঙ্গে তুমি মিল্লা থাকবার লাগা কুত্তা পাগল হইয়া যাইবা। কথা কোন ঠিক না বেটি? আজকে তোমার শাশুড়িকে একসাথে চাও না, বুড়া মানুষ দিকে আলাদা যাও গা, একদিন তুমি তোমার পোলার বউর সঙ্গে মিল্লা থাকবার লাগা চাইবা। আজকে তোমার শাশুড়িকে শীতের দিন ওজুর পানি বানায়া দিলা না, বরং আঙ্গুল দেখাইছো আঙ্গুল, কিন্তু তুমি কাগজে কলমে লিখা রাখো তোমার ছেলের বউ যেদিন আইব তোমার পায়ের আঙ্গুল দেখাইবো। কারণ যে কামাতা দিনু তোদান, যেমন কর্ম তেমন ফল। এই জন্য আমার ইতিহাসে, আমার ডিকশনারিতে একটাই কথা, মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ভালো সন্তান মার বিরুদ্ধে সমাজে বিচার দেয় না, ভালো সন্তান বাবার বিরুদ্ধে সমাজে বিচার দেয় না। আরে বাবা, তুই দি মারে লাগতে লাগতে চোখের পানি ফালায় কান্দাইছস, আর মা তোরে দমক দিছে সর্দার লইয়া বিচার করতে আয়। আমরা দেশের কিছু গোসকাওরা সর্দার আছে, আমার ফুলা ফান্ডি করে কিছু গোসকাওরা সর্দার আছে, হেরা কি তাকে জানেন? আর আসলে আমি জানি বেড়া, আমার নিজের হাতে ধরা আছে না কতগুলা। এই গুসকাওরা কিছু সর্দার আছে, তারা কি তা করে জানেন নিরে বাজান? তারা ওই সন্তান যখন যায় হেরার কাছে বিচার দেয়, আমার আব্বা আমারে দমক দিছে, আমার আম্মা আমারে দমক দিছে। সর্দাররা তখন বাড়িতে সর্দারি করতো। আয়েশা কি কই জানেন নি? তোমার বয়স হয়েছে, বুড়া হয়েছ, নামাজ পড়ো, রোজা করো, ফুতাইতে লেগে দোয়া করো, এখন কি ফুতাইতে দমক দেওয়ার টাইম আসেনি? যদি বেশি চিল্লাচিল্লি করো, তোমার খাওন তুমি খাও। মা তখন ওই দেখতেছে সর্দার আয়েশা যে এই ছেলে রুজি করে হিডারা আলাদা কইরা দিয়া যা, যে এই ছেলেটা বেকার থাকে হিডার লগে মারে বুঝাইয়া দিয়া। জুতাটা লোন লাগেনি, জুতাটা লোন লাগেনি। আমি হইলো তো যা মধুরের কথা ডাইরেক্ট কইলাম, বলে এই কার লাগে আসুন বিচার দিবার লাগে, হুন্ডে তোর মার বিরুদ্ধে, তোর মা তোর বকছে, কবার বকছে? কয় একবার। ও তোর মা তোর বকছে, তোর মা জুতা দা বাইরে লো, আমার কাছে বিচার দিতে পারত না। মার বিরুদ্ধে কোনো অভিযোগ লইয়া আমি যাইতে পারতাম না, আমারও মা আছে। কথা কোন ঠিক না বেটি? আরে ঠিক কিনা বলেন? হে যায় বাইন মিলাই দিলে যায় কিতা করে আর আলাদা কইরা দে। গজব পর্ব, গজব পর্ব, গজব ডাইকাই না কইয়া দিলাম। মায়ের কান্দন, কান্দেন না জোরে, আমার ফুলা ভান্ডি কই? আরে মায়ের কান্দন যাবত জীবন, দুই সাহা মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দেই। কত নাম রাত পোহালো, বিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। বুঝেন না? নিজের ফুট যে হইছে বুঝেন না? আপনার ফুট হইছে যে কষ্টটা লাগে, আপনার মা বাপেও আগে যেমন ফালছে এমন কষ্টই লাগছে, আরো কষ্ট বেশি লাগছে। এখন তো প্যাম্পাস বাইরিছে, আর এখন তো শীতের খেতে একটা ফাঁসটা বাইরিছে, প্রস্রাব করলো উপর দা বাসনা নিচে জায়গা। ওই সময় মার এই শাড়ি কাপড় সিরা 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 তেনা বানাইছে, বানায় বানায় লইছে, মার কাপড়ও বিচ্ছে, শরীরও বিচ্ছে, ডাইনে মুচ্ছ বামে মুচ্ছ, বুকের উপর রাখছে, বইয়া রইছে। এইভাবে কিন্তু একের পর এক রাত কাটাইছে। হ্যাঁ, কত না মারাত পোহালো, বিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। ওই অসুখ হলে দেখি চাইয়া
মাই রইছে বিছানায় পইরা গো, অসুখ হলে দেখে চাইয়া, আমার মাই রইছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। আজকার প্রমাণ, আইসিইউতে বাচ্চারা ভর্তি, আজকে বাড়াইছে। হুজুর আপনি তো সবসময় দোয়া করেন, আমার ফুলা লেগে দোয়া করেন যেন আমার জীবনের বিনিময়ে হলো যাতে তারে আয়াত বাড়াই দেয়। এই যে আইসিইউতে বাচ্চারা বাড়াইছে আমার কাছে, ঢাকার থেকে এখন সে আইসিইউতে আছে। এই মা বাপ কি জানো কি, আমার বাড়িতে চেয়ারম্যান স্বপন ভাই যেখানে আছে, মোস্তাক ভাই আছে, আমার বাড়িতে আমার ঘরের লোকে ঘর, তুমি চিনবা ফিরোজ কাকার ছেলে জুয়েল, ওই যে মাদ্রাসার পাশে বাড়ি, তার মেয়ের 2টা কিডনি নাই, ওই ইন্ডিয়াতে নিয়ে গেছে, কিডনি একটা লাগাই লইছে, যে গেলাম কিডনিটা কত নিছে, কত বাবির নিজের কিডনিটা মেয়েটা দিয়ে দিচ্ছে। আমি মনে করতাম আগে এগুলো মনে কাল্পনিক রে ভাই, ওখানে আমার বাস্তব জীবনে এসে দেখলাম যে না, আরে পৃথিবীতে মা সন্তানদের দিয়া দেয়। ওই দিন ওই যে হুমনাতে আমার এক ছেলে বাড়ি হলো কাশীপুরের দিকে, তার নাম হলো জহির, মাওলানা জহির। আমার একটা মাদ্রাসা আছে হুমনাতে, ওই মাদ্রাসায় সে শিক্ষকতা করতো। আল্লাহর কসম এই ছেলেটার কিডনি নাই। এরপরে অনেক আমি মাহফিল থেকে কিছু টাকা পয়সা তুলে দিয়েছি, কিন্তু ছেলেটার কিডনি নাই তো নাই, শরীরে এমন হয়ে গেছে গা। হঠাৎ করে ওই দিন ফোন দেখো বাজান কিডনি একটা পাইছি, তখন কিডনিটা প্রতিস্থাপন করতে প্রায় অনেক টাকা লাগে। তাই আমি বললাম যে কিডনি কই থেকে পাইছো, তখন বলতেছে আব্বা নিজের কিডনিটা আমার দিয়ে দিছে। আর পৃথিবীতে যারা আছে কিন্তু পৃথিবী খারাপ আছে। আরে মা বাপ তো সন্তানদের সব দিয়া দে, আরে কিডনি বেচা দে, জিনিস বেচা সব দে, জায়গা বেচা লা, এটার প্রমাণ আছে তো। সন্তানে ওই যে যেটা কইলাম, কত নামা রাত পোহালো বিজলো গোয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায় তাকে বিজাতে, ও সুখলে দেখি চাইয়া, মাই রইছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। 3বার কোন আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, এই গুরুস্থানে যাদের মা বাপ শুয়া রইছে, আল্লাহ তুমি আজকে ওই সন্তানের চোখের পানির উসিলায় ওই মা বাপকে তুমি মাফ কইরা দাও। আরে মা বাবা এখন তাকাই রইছে গুরুস্থান দিকে, আমার ফুলা আমার জন্য কান্দাছে, ও পুত্র একটু দোয়া করস না, একটু দোয়া করস না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, নেক সন্তান যখন মা বাপের জন্য দোয়া করে, এই দোয়ার সওয়াবটা আমার আল্লাহ মা বাপের কবরের মধ্যে পাঠাইয়া দেয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, ও যুবক, জানি না কে জানে আমার মতো বাপ হারাইয়া হাত বাড়াইছেন, কে জানে গো মা হারাইয়া বাপ পেলে এসেছেন। এই মার জন্য যারা চোখের পানি ফালায় কাঁদলো, ও বন্ধু, ও যুবকের দল, একটা কথা মনে রাখবেন, দিল চুললে দিল খেতে হয়, যেমন কর্ম তেমন ফল। মা বাপরে কান্দায়া পৃথিবীতে কেউ সুখী হতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মা বাবার অবাধ্য সন্তানদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এই লোকগুলা কারা গো? কয় তারা দুনিয়ার ভিতরে মা বাপের মনে কষ্ট দিয়েছে। এই জন্য যুবক, মা বাপ দোয়া করলে আল্লাহ ওলি হয়ে যায়, মা বাপে বদদোয়া দিলে সন্তানের জিন্দেগি ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি এই যে সন্তানটা যেটা আইসিইউতে ভর্তি আছে, তার জন্য দোয়া কইরা দিয়া যায়, আল্লাহ এই সন্তানটারে নেক হায়াত দিয়া দাও। আল্লাহ শরীর
দিলটারে সুস্থ বানায় দাও। মায়ের চোখের পানি তুমি কবুল করে নাও, জোরে গন্না আমিন। আপনারা জবান খুলে বলেন, মার চোখের পানির দোয়া কবুল হয় কি হয় না? আর জোরে বলো, হয় কি হয় না? সন্তান বিদেশ যারা গেছো, এই ওয়াজ কিন্তু প্রায় 14 লক্ষ লোকের ফলোয়ার দিকে লাইভ চলতেছে। এই 14 লক্ষ লোকের মানুষের মধ্যে বিদেশও আছে। এ প্রবাসী বন্ধুরা, তোমাদেরকে বলে দিয়ে যায়, মাঝে মাঝে মা বাপরে ফোন দিও, মাঝে মাঝে মা বাপরে ফোন দিও, দিয়া দিয়া সান্ত্বনা দিও। কারণ মা বাপ তোমার কাছে টাকার বান্ডেল চাইতো না, কিন্তু বউরে দিলেও মারে কয়া দিও, জিনিস দিলে মারে কয়া দিও। যদি মারে কয়া না দাও, ওই মানুষটা শেষ বয়স আর বেশি দিন টিকে না। মা বাপটা কি তাকে জানেননি? আমার পোলা আমারে বিশ্বাস করে না। আমার মা কইবা ফুট, আমার বউরে যাইতেস দেয়, কিন্তু আমারে কয়া দেয়, আমি তো তোরে বিয়ে শাদী করাইছি, আমার কি জিনিস কিনবার বয়স আসেনি? যখন জিনিস পরার বয়স ছিল তখন তো জিনিস বেচা তোরে মানুষ করছি, এখন তো বুড়া হয়ে গেছে, আমি কারে দেখাইবার লাগে জিনিস কিনবো? ও পুত্রে, তুই তো আমার বউরে দিবি, আমারে কয়া দে, টাকা ফাড়াইলে আমারে কয়া দে, নাইলে টাকাগুলো আমার কাছে দে, আমি নিজের হাতে বউদেরকে ভাগ করে দেই, আমার নাতিদেরকে ভাগ করে দেই, ফলটা আনবি আমার কাছে দে, আমি নিজে ভাগ করে দেয়। কিন্তু সন্তান গোপনে বউর কাছে দে, গোপনে টাকা দে, গোপনে ব্যালেন্স করে, এই কাজগুলা জীবনেও করবেন না। শেষ বয়সে যদি বাপটারে দইরা রাখতে চান, মানসিক শান্তি দিতে চান, প্রত্যেকটা কথা মা বাপরে শেয়ার করবেন, দেখবেন মা বাপ খাইবার পাগল না। আরে খাবার কালই তো মনে করেন এই জায়গাতে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আর একজন আছে মনে করেন স্বপন ভাইয়ের আম্মা আছে, এই 6 জন আমরা একসাথে খাইতাম বসি, একসাথে খাওয়ার পরে এখন আমি একটা প্রস্তাব করবো, একটা মা বসা আছে, হোক স্বপন ভাইয়ের মা, ভাইয়ের নাম শামীম রাজা ভাইয়ের মা অথবা আমার মা, যে কোনো একজনের মা বসা আছে, এই জায়গার ভিতরে 6 জনের সামনে খাবার যদি বলেন 6 জন খাইতে বসছে, সবাই খাইতেছে, একটা লোক ক্ষুধা লয় কইব আমি খাইতাম না, লোকটা গাড়া আর জোরে গনকে। এই মা কিন্তু 1000 বার ক্ষুধার্ত হইছে কোনোদিন। আজকে শামীম ভাই কইতে পারবেন, স্বপন ভাই জীবনে, মুস্তাক ভাই জীবনে শুনছেন মা কইছে কোনোদিন কাইন্দা কইন্দা এই আমার পেটে ক্ষুধা লাগছে? জীবনে মার মুখে এটা শুনছেন? এই পৃথিবীতে একটা মানুষ 1000 ক্ষুধার্ত থাকলো সে বলে না যে আমি ক্ষুধার্ত, 1000 হইলো বলে না। আর একটা লোক 1000 কষ্ট করলে বলে না যে বস্তার আলগায় আনতে আমার কষ্ট হইছে। এই মানুষটা বাবা, দেখ রে ভাই, এই মানুষটা আমরা শত্রু না, এটির দোয়ার দ্বারা আপনি ওলি হইবেন, এটির দোয়ার দ্বারা আপনার হায়াত ঋণ হইব, এটির দোয়ার দ্বারা আপনার মাল আইব, এটির দোয়ার দ্বারা আপনি মক্কা মদিনায় যাইবেন। কথা কোন ঠিক না বেঠিক? আরে কথা কোন না? তো এই লোকটা যে দোয়া করলে এটার মধ্যে কোনো স্বার্থ নাই। এই জন্য কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা করে নিয়ে যায়। তবে যুবকদেরকে আমি একটা কথা কয়ে যাই, যুবক, আমি যে লাস্টে মার কথা কইছি আপনার কি বেজার হইছেন? আমার কথা হইলে আমি ঘটনা কয়ে তো লাভ নাই, একটু চেতনা লাগবো, যে চেতনাটা সাংসারিক জীবনে যদি আমি প্রয়োগ করতে পারি আমাদের জীবনের উন্নতি হবে, আল্লাহ রাজি হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক আপনাদেরকে আরেকটা কথা বলি, যুবক আপনি নেশা করবেন না। নেশা করবেন না। মনে করেন আপনার বাবার টাকা দিয়ে আপনি খাইবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যে খাইতেছেন এর দ্বারা আপনার বাবার টাকা নষ্ট হইছে, আপনার ব্যক্তিগত জীবন ধ্বংস হইছে, ভবিষ্যৎ ধ্বংস হইছে, পরিবার ধ্বংস হইছে, সমাজ ধ্বংস হইছে, লাস্টে আপনি বেকার হইছেন, মানুষের কাছ থেকে সম্মান হারাইছেন। এটা হলো এক পজিশন। আর 2 নম্বর, আপনার মা আপনার জন্য চোখের পানি ফালায় কাঁদতেছে। পৃথিবীর সব আপনার সুখ কিংবা দুঃখ হইলে কি আর না হইলে কি আপত্তি নাই, কিন্তু মা বাবা আপনার সুখের চিন্তা করবে, কষ্ট দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি নেশা করব? কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলেন তো বাজান। সত্যি করে ওই একটা হাত উঠছে না, এই হাত সোজা করেন আল্লাহর ওয়াস্তে, আমার দিকে তাকান, এই কোরআন শরীফটার দিকে তাকান। তাকাইছেন? এই কে তাকাইছেন? দেখছেন জি? তাকাইছেন সবাই? বলেন আল্লাহ। এই আওয়াজে মানি না, গুরুস্থানের সাক্ষী রেখে বলেন আল্লাহ। একদিন গুরুস্থানে যাব, যাওয়ার আগে নেশা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হে আল্লাহ, বাবা খাবো না, ইয়াবা খাবো না, মোট কথা নেশা করব না।
সত্যি করে কর, কয় সত্যি? আল্লাহ কবুল করুক। হাতে কি? হাতে কি? আমি কোরআন নিয়ে দোয়া আল্লাহ, যে ছেলেগুলা এই মুহূর্তে হারাম থেকে বেঁচে থাকার জন্য ওয়াদা করছে, আল্লাহ আপনি এদেরকে এমন টাকার মালিক বানান এরা যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে, এরা যেন এদের মা বাপ লইয়া যায় সালাম দিতে পারে, যাদের মা বাপ চলে গেছে এরা যেন যায় মার বদলি হস্তা করতে পারে, বাপের বদলা হস্তি করতে পারে, এদেরকে এমন টাকার মালিক বানায় দেন। আমিন কর। আপনারা কি কষ্ট পাইছেন আমার কথায়? আজকের কথা এই পর্যন্ত। খবরদার, ইবাদত হবে একজনের, তিনি কে? কয়টা বিষয় নিয়ে আলোচনা করছি? 1 নম্বর, শিরিক করা যাবে, হক নষ্ট করা যাবে, মা বাপরে কষ্ট দেওয়া যাবে। এরপরে যদি বলেন যে এটা ওয়াজ না, তাহলে আমি আর কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আর যদি কোন ঠিক কিনা? এগুলো আমাদের দৈনন্দিন সিলেবাস। এগুলা কি? এগুলা কি? এগুলো আমাদের সিলেবাস। তবে খবরদার, হারাম খাওয়া যাবে না। যাবে? এটা মহব্বতে জিকিরি করেন, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করুরি, আজকের মাহফিল কবুল করুরি, তোমার নূর নবীর খাতিরে। মাশাআল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের জিকির কবুল করুরি, আজকের জিকির কবুল করুরি, তোমার রহমান নামের খাতিরে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেঘের বানগো নবীজি, তুমি মেঘের বান। ও নবীজি তুমি মেঘের বান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেঘের বান। মাশাআল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয় মন, কে মনে করে নীল হয় মন, প্রেমী ডাক দিয়ে ইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার
তারি মন করলা গমরণ কি রূপ দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইবাদত পাওয়ার মালিক একজন, তিনি কে? তবে একটি কথা বলি, মিলেমিশে থাকবেন। ভাই যদি 5টা হয়, কয়টা? 5টা হয়। 5 জনে 5টা বাড়ি থাকুক, অসুবিধা নাই, কিন্তু মনের মিল থাকবেন। আর যদি মিল না থাকেন, বাপ দূরে থাকেন, তাহলে কি দিব কইতাম নি? রানী আর 20টা কুত্তা আছে না, একসঙ্গে চলে। 2টা কুত্তা পাল ছাড়া গেছে গা, ওই কুড়ির কুত্তা দইরা আছে না, এটা ছিঁড়া বেড়াইছে। এক এলাকার কুত্তা আরেক এলাকার ঢুকতে দেয় না। কথা ঠিক না বেটি? সমাজে কিছু হায়না আছে, সমাজে কিছু হায়না আছে, সুখের করে দুঃখের আগুন লাগাইতে চাই। ওই হায়না গুলো কুত্তার চাইতে আর অদম। কেমনে ঘরটা ভাঙবো, মার বুকতে কেমনে ফুলা ভান্ডে নিয়ে যাইব, কিভাবে বাইরে বাইরে দ্বন্দ্ব লাগাই দিব, এইরকম দ্বন্দ্ব লাগাই না কিছু হায়না আছে। এই সুযোগটা পাইতো না, যদি আলাদা হয়ে যান গা, তাইলে আপনার সুখের সংসারে আগুন লাগাই দিব। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কি না বলেন? এটা শুধু পরিবার দিয়ে বললাম। আর সমাজ দিয়ে যদি বলি, পাড়া পাড়া কখনো ঝগড়া করবেন না। কারণ সুখের ঘরে দুঃখের আগুন আর শান্তির ঘরে অশান্তির আগুন, অথবা আর্থিক লস, অথবা সামাজিক মূল্যবোধ লস, অথবা নিজের জীবন লস। গতকাল দেখছি ওই যে কোন জায়গায় কুবাইজার মারছিল, আরে দূর রাইফোরার দিকে, বিদেশ থেকে আইসে আপন কাস্তল ভাই তারে ঘুরতে নিয়ে গেছে কাশফুলের বন, নিজে হাতে কুবাইয়া ওরে কাশফুলে মাইরা ফেলাইছে। তো মনে রাখেন, লোভ, অনৈক্য, কান কথা, এগুলো সমাজকে ধ্বংস করে। যে লোকটা চলে গেছে সে কি আর আসবে? খবরদার, মিলেমিশে থাকবেন। ছোটখাটো বিষয় নিয়ে কোনো বিতর্ক করবেন না, মিলেমিশে থাকবেন। হ্যাঁ, আপনার বাবার যা আছে আপনি তা নিয়ে চলেন, আমার বাবার যা আছে আমি তা নিয়ে চলবো। আপনার আকীদা যেটা আছে আপনি এটা নিয়ে চলেন, আমার আকীদা যেটা আছে আমি এটা নিয়ে চলবো। তুচ্ছ পাকা ঠনকু কোনো বিষয় নিয়ে বিতর্ক করে সমাজের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করা যাবে না। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা সামনে। যেন একটা সাউন্ড আমাদের সামাজিক অবক্ষয়ের অশান্তির জন্য যেন না হয়, এটাই আমাদের চেয়ারম্যান সাহেব চায়, যে আপনারা মিলেমিশে থাকেন। নাকি আর কিছু আছে? মিলেমিশে থাকতে চাই কি চাই না? হ্যাঁ, একটা জায়গায় অনেক শ্রেণী লোক থাকবে, আমরা বিতর্ক করব। আজকে সকল মুসলমানরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে আমি যাতে কোনো ওয়াজ করছি, আপনার বুকে হাত দিয়ে বলেন, আমি কাউকে আঘাত দিয়া কি একটা কথা বলছি? যদি আমার কথা যদি কষ্ট পান, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যদি ভুল করে থাকি আমাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন হয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে